সবার প্রথমে মশলা তৈরি করে নেব। একটা মিক্সিং জার নিয়ে নিলাম, তার মধ্যে 6 টুকরো পেঁপে দেব, 2টো মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচনো দেব, 20 থেকে 25টা রসুনের কুঁড়ো দেব, 2.5 ইঞ্চি আদা দেব, 5টা কাঁচা লঙ্কা দেব। এবার আমি এটা মিক্সিং জারে নিয়ে পেস্ট করে নেব। সমস্ত কিছু দিয়ে একটা মিহি পেস্ট হয়ে গেছে। মশলা তৈরি করে নিয়েছি। এবার আমি একটা বড় সাইজে বাটি নিয়ে তার মধ্যে ধুয়ে রাখা পরিষ্কার করে নেওয়া মাটন বা খাসির মাংসটাকে নিয়ে নিলাম। আমি 1 কিলো মাংস নিলাম। এবার এই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা পেস্ট, এরপর 1 চামচ জিরে গুঁড়ো, এরপর 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 2 চামচ নুন, ও হাফ চামচ গরম মশলা গুঁড়ো, 3 চামচ টক দই ও সব শেষে কাঁচা সর্ষের তেল। এবার আমি এটাকে ভালো করে মেখে নেব। আমার মাংসটা ভালো করে মাখানো হয়ে গেছে মশলা। তো যত মশলাটা ভালো করে মাখাবে বা ম্যারিনেট করে রাখবে ততই মাংসটার টেস্ট হবে, ও ম্যারিনেটটা বেশি ভালোভাবে রাখলে সেদ্ধটাও ভালো হবে। আমি এখন ফ্রিজে কিছু সময়ের জন্য ম্যারিনেট করে রাখবো। এবার আমি ফ্রিজ থেকে ম্যারিনেট করা মাংসটা বের করে নিলাম। কড়াইতে দিয়ে দিলাম 200 গ্রাম সরষের তেল, এরপর দিয়ে দিলাম 2টো তেজপাতা, 2টো বড় এলাচ, 4টে দারচিনি ও 3টে ছোট এলাচ। নেড়ে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবো যাতে মশলাটা পুড়ে না যায়। এবার আমি দিয়ে দেব মিডিয়াম 3টে পেঁয়াজ কুচো, নেড়ে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে
আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো 2 চামচ চিনি। চিনিটা তোমরা পেঁয়াজটা ভাজা হলে তারপর দেবে, তাতে মাংসের কালারটা খুব সুন্দর আসবে। চিনিটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। কালারটা এসে গেছে অনেকটাই। আর বড় এলাচ তো তোমরা দেবেই, বড় এলাচ দিলে গোলবাড়ির মাটনটা খুব সুন্দর হয় কালার। এবার আমি ম্যারিনেট করা মাংসটা ছেড়ে দেব। এবার আমি গ্যাসটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দেব। আস্তে আস্তে নাড়তে থাকবো। আমি যখন মাংসটা ম্যারিনেট করি তখন তো আমি নুন দিয়েছিলাম, আমি আবারও একটু নুন দেব। এবার ভালো করে নেড়ে নেব। তোমরা লোহার কড়াইতে করবে, লোহার কড়াইতে করলে গোলবাড়ির মাংসটা খুব সুন্দর টেস্ট হয়, কালারটাও খুব ভালো হয়। আমার 10 মিনিট হয়ে গেছে। যেহেতু এটা গোলবাড়ি স্টাইলের মাংস, সেহেতু এখানে 4 লিটার দিতেই হবে। 4 লিটারটা দিয়েছি, দেখুন কালারটা কিরকম হয়েছে, একদম কালারটা গোলবাড়ি স্টাইলের মাংস হয়ে গেছে। তো আমি একটু ভালো করে নেড়ে নেব। আমার 80% সেদ্ধ হয়ে গেছে, জলটা একদম কমে গেছে, কষাটা আমার ঠিকঠাক হয়ে গেছে। এবার আমি 4 লিটার 200 গ্রাম দিয়ে দেব। একটু নেড়ে নিয়ে আমি আবার 10 মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো। অলমোস্ট ডান, মাংসটা আমার হয়ে গেছে। তো মাংসটা এবার আমি নামাবো। নামানোর আগে একটু ভালো করে নেড়ে নেব। মাংস কষাটা রেডি। এটা গরম গরম রুটি, পরোটা ও লাচ্চা পরোটার সাথে খেতে খুব ভালো লাগবে। আপনাদের কিরকম লাগলো রেসিপিটা অবশ্যই জানাবে। ভালো লেগে থাকলে শেয়ার, কমেন্ট, লাইক অবশ্যই করো। আমরা তো লুচির সাথে খাচ্ছি, তোমরা যে যেভাবে পারো খেতে পারো, কোনো অসুবিধে নেই। তো আজকের মতন আসছি, নতুন রেসিপি নিয়ে আবার পরের দিন দেখা হবে। টাটা।